আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 171 পৃষ্ঠার মধ্যে যে ছকটি রয়েছে এই ছকটি পূরণ করে তোমাদেরকে দেখাবো। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। ওকে, তো এখানে আমাকে কি বলা আছে যে বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ এখানে আমাদেরকে কিছু বাস্তব সমস্যা দেওয়া আছে, এগুলোকে আমরা একটা সরল সমীকরণের মাধ্যমে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে এখন দেখাবো। তো নিচের ছকের বাস্তব সমস্যাগুলোকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে ছকটি পূরণ করো। সেক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো অজানা রাশি বা চলক ব্যবহার করতে পারো। এই জিনিসটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। তো এখন আমরা দেখি যে এগুলা কিভাবে করতে হয়। তো এগুলো করার জন্য হচ্ছে আমাদেরকে একটা অঙ্ক করে দেওয়া আছে, যেমন রাজুর বয়স 12 বছর, রাজুর চেয়ে মিতা হচ্ছে 3 বছরের ছোট। তো এখানে তারা যে অজানা রাশি, সে অজানা রাশিটা হচ্ছে কত? এক্স। তো এক্স থেকে এই এক্সটা হচ্ছে কার বয়স? মিতার বয়স। তাহলে মিতার বয়সের সাথে যদি মিতার বয়স থেকে রাজুর বয়সটা যদি আমরা বের করতে চাই, তাহলে রাজুর চেয়ে মিতা হচ্ছে রাজুর চেয়ে 3 বছরের, রাজুর বয়স হচ্ছে 12 বছর আর মিতা হচ্ছে রাজুর চেয়ে 3 বছরের ছোট। তার মানে হচ্ছে এই যে মিতার বয়সের সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে সেটাকে আর সমান হবে? রাজুর বয়সের সমান হবে। তার মানে x + 3 = হচ্ছে 12। ওকে, তো এটা আমাদেরকে করে দেওয়া হয়েছে। নেক্সট যেই অঙ্কটি সেটা দেখো, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল হচ্ছে 21 হবে। তো সংখ্যাটা আমাদেরকে বলা হয়েছে যে সংখ্যাটা হচ্ছে y। এখন আমাদেরকে কি করতে হবে? এটাকে একটা এক চলক বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করে দেখাইতে হবে। তো সংখ্যাটা যেহেতু y, তাহলে y এর সাথে y এর দ্বিগুণের সাথে, অর্থাৎ y এর দ্বিগুণ মানে কত? 2y। তাহলে 2y এর সাথে কত যোগ করতে হবে আমাদেরকে? 7 যোগ করতে হবে। 7 যোগ করলে যোগফল কত হবে? 21। তার মানে 2y + 7 = হচ্ছে 21। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বর যে অঙ্কটি সেটি হচ্ছে, তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার বোনকে 5টি চকলেট দেওয়ায় তোমার 4টি থাকলো। তো আমার কাছে কয়টা চকলেট আছে সেটা আমি জানি না। আমি এটাকে ধরে নিতে পারি যে আমার চকলেটের যে সংখ্যা সেটা x হইতে পারে, y হইতে পারে, z হইতে পারে। এটা তারা বলেই দিয়েছে যে আমরা অজানা রাশি বা চলক যে কোনো পছন্দ মতো আমরা ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমার চকলেট সংখ্যা হচ্ছে কত? x। আমার চকলেট সংখ্যা হচ্ছে x, ঠিক আছে? তো এই যে মোট চকলেট সংখ্যা থেকে কি করলো সে? ছোট বোনকে 5টি চকলেট দিয়ে দেওয়ায়, ছোট বোনকে যেহেতু 5টা চকলেট দিছে, তার মানে হচ্ছে 5টা চকলেট হচ্ছে মোট চকলেট থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে কয়টা থাকলো আমার কাছে? 4টা চকলেট থাকলো। তার মানে x - 5 = হচ্ছে আমাদের 4। এটাই ছিল আমাদের এটার সমাধান। এরপরে আমরা চলে যাই 4 নম্বর যে অঙ্কটি সেটি, তোমার আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তো পরিসীমা আমাদেরকে বের করতে হবে। পরিসীমাটা তারা বলে দিছে যে 60 মিটার। তো আমরা হচ্ছে আগে আয়তাকার যেই শ্রেণীকক্ষ সেটার দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থ থেকে 2 মিটার বেশি, তার মানে এখানে আমাদেরকে দৈর্ঘ্য কত এটা ধরে নিতে হবে, প্রস্থ কত এটা ধরে নিতে হবে। তো ধরি প্রস্থটা হচ্ছে কত? প্রস্থ আমি যেহেতু xy দিয়ে এখানে করা আছে, আমি প্রস্থটার আগে z ধরে নিলাম। তো z হচ্ছে আমার প্রস্থ। আর যদি দৈর্ঘ্যটা বের করি, দেখো দৈর্ঘ্যটা কিন্তু প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তাহলে এখান দিয়ে আমি লিখি যে দৈর্ঘ্যটা কত? প্রস্থ থেকে 2 মিটার বেশি। তার মানে প্রস্থর সাথে 2 যোগ করলে আমরা কি পাবো? দৈর্ঘ্য পাবো। তো আমরা দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পেলাম, আমাদেরকে পরিসীমা বের করতে হবে। তো যারা পরিসীমা নির্ণয় সূত্র জানো না তাদেরকে বলি, পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে কত? 2 × দৈর্ঘ্য যোগ
প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলেই কিন্তু আমরা পরিসীমাটা পাবো। তার মানে এখানে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের x প্লাস 2 আর প্রস্থ হচ্ছে আমাদের কত, আচ্ছা প্রস্থকে যদি আমরা এখানে দৈর্ঘ্য যদি আমরা z ধরে নিই, দৈর্ঘ্য z ধরলে আমাদের প্রস্থ z ধরে নিলে আমাদের দৈর্ঘ্যটা কত হবে z প্লাস 2। তাহলে এখানে z প্লাস 2 আর হচ্ছে এখানে আমাদের z। এই পরিসীমাটা আমাদেরকে কত বলছে, সমান সমান বলছে যে পরিসীমাটা হবে 60 মিটার। আমরা ইজ ইকুয়াল টু 60 লিখে নিতে পারি। তো এখানে যদি একটু কাজ করে নিই, সেটা হচ্ছে 2 আর এখানে কত থাকে 2z প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 60। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 2 ইন্টু 2z প্লাস হচ্ছে 2, এটাই হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে 16। এটা হচ্ছে আমাদের পরিসীমা। আশা করি বুঝতে পেরেছ। এরপর 5 নম্বর, সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে, সাদির কাছে কিছু, মানে সাদিয়ার টাকাটা আমাদেরকে বলা নেই, আর অপুর কাছে কিছু টাকা আছে, 20 টাকা আছে। তো দুইজনের টাকা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত হবে, 45 টাকা আছে। তো আমরা কি করব, সাদিয়ার টাকাটা ধরে নেব, ধরা লাগবে, আমরা এখানে লিখবো যে সাদিয়ার টাকাটা আমরা কি করব, ধরে নেব। সাদিয়ার ধরলাম x টাকা আছে, তো সাদিয়ার টাকা আমরা লিখলাম যে সাদিয়ার x টাকা, টাকাটা হচ্ছে কত x। তো সাদিয়ার টাকা আর হচ্ছে অপুর টাকা যদি যোগ করি তাহলে কত টাকা হবে, 45 হবে। তার মানে x প্লাস হচ্ছে 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 45। একদম ইজি। আশা করি এখন তোমরা নিজেরাই অঙ্কগুলো করতে পারবা। তো 6 নম্বর যে অঙ্ক সেটি আর আমি সমাধান করব না, তোমরা দেখি এই অঙ্কটি সমাধান করে কমেন্ট বক্সে লিখো তো এই অঙ্কের অ্যান্সার কত হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।